ফিরলাম বিরতির পর এবং আমরা বিরতিতে যাওয়ার আগে মনিকাঞ্চনদা বলছিলেন যে কিভাবে বিজেপি উন্নয়ন করেছে এবং সেটা মানুষের কাছে গেছে। আমি এই বিষয়টাই জানতে চাইবো কোহিনুরদার কাছে যে বিজেপি বলছে তারা উন্নয়ন করেছে, তাহলে তৃণমূল কি করেছে মানুষের জন্য, এবং যে একটা চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল সেটা কতটা মিটেছে, কারণ এটা একটা বড় ভোট ব্যাংক। দেখুন, আমি চায়ের সমানে, যেটা তারাই বা চায়ের সমতলে, এটা 2014 সালে নরেন্দ্র মোদীর কমিটমেন্ট ছিল যে এন্টায়ারটা অ্যাকোয়ার করে তারপর চা শ্রমিকদের ডেভেলপমেন্ট হবে, তারা চা বাগান খুলবে, যে বন্ধ চা বাগানগুলো আছে সেগুলো এন্টায়ারলি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে। 15 বছর তারা মানে ওখানে দার্জিলিং এর প্রায় 15 বছরের এমপি আছে, 10 বছরের গভর্নমেন্ট আছে, কিন্তু তারা এটা কিছু করেওনি। 1 নয়া পয়সা চা শ্রমিকদের উন্নয়নের জন্য তারা দেয়নি, বরং আমাদের ওয়েজ ডেভেলপমেন্ট হয়েছে, ওয়েজ বৃদ্ধি হয়েছে, তারপর আমরা বাড়ি দিয়েছি, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে চা বাগানে ড্রিঙ্কিং ওয়াটারের প্রচুর সমস্যা ছিল, সেটা এন্টায়ারলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চা বাগানে ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছে দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি আবাসের কথা বলছে, আবাসের টাকাগুলো আটকে রেখেছে কেন? যদি আবাসের কথাই বলে, তারা 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে কেন? ফিরবো এই প্রসঙ্গে ফিরবো, তবে সময় আরো একটা বিরতির হয়ে গিয়েছে। ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন।